যাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা বানানো হয়েছে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো অর্থনীতিবিদ, তিনি রাজনীতির বোঝে কি, এরকম একটা ধারণা ছিল, আমারও ধারণা ছিল, কি ঠিক না ভাই? তিনি তো কখনো রাজনীতি করেন নাই, তিনি তো কখনোই রাজনীতি করেন নাই, অর্থনীতি করেছেন। অর্থ কেমনে করে সঠিক পন্থায় যোগান দেওয়া যায় সেই ডিগ্রি, সেই যোগ্যতা, প্রচুর যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছেন। কিন্তু আজকে আমরা দেখছি কি, আমাদের ধারণা পুরাই পাল্টে দিয়েছি। এমন নরম মেজাজের, ঠান্ডা মেজাজের একজন মানুষ কিচ্ছু বলে না, শুধু মিসমিস করে হাসে, কি ঠিক না? শুধু মুস্কি হাসে, কিচ্ছু বলে না, উচ্চ আওয়াজ নাই, কোনো গর্জন নাই। কিন্তু এই ৮ মাসের ভিতরে দেশের এই ভঙ্গুর পরিস্থিতির মোকাবেলা করে দেশকে এমন একটা রাস্তায় দাঁড় করিয়েছে, এমন একটা অবস্থান করে দিয়েছে। আজকে কিন্তু আমরা অনেকেই চাই, অধিকাংশ লোক চাই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস আরো ৫ বছর আমাদের এই বাংলাদেশে শাসন করুক। আমাদের দরকার নেই ভাই, আমাদের দলের দরকার নেই, তো দলের এমপি মন্ত্রীর দরকার নেই, প্রধানমন্ত্রীর দরকার নেই। আমরা ভালোভাবে চললেই হয়েছে, আমাদের দেশ ভালোভাবে চললেই হয়েছে। কি সুন্দর একটা পরিস্থিতি নিয়ে এসেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সুন্দর এক মনোরম পরিবেশে আজকে এবছরের মানুষগুলো ইন্তেজামিয়া কমিটি সমস্ত মাহফিলের, এবারে মাহফিল ইন্তেজাম করতে গিয়ে কোনো রকম হেজিটেশন ফিল করে নাই। কি করেছে যে মাহফিলের ইন্তেজাম করতে দেয় কিনা, অনুমতি দেয় কিনা, গেলে আবার ভাগায় দেয় কিনা, ইত্যাদি ইত্যাদি, কি ভাই ঠিক না? কিন্তু এবারে এমন কোনো মানুষ নাই, এমন কোনো অফিসার নাই, এমন কোনো প্রশাসনিক দিক নাই যেই দিক আপনাকে বাধা দিয়েছে। তবে মাঝে মাঝে বাধা দিয়েছে, মাঝে মাঝে এই তাফসিরুল কোরআন মাহফিলকে মানে বাতিল করে দিয়েছে একটা নির্দিষ্ট গোষ্ঠী, ঠিক কিনা? নির্দিষ্ট একটা দল। আজকে কি বলবো, আফসোস লাগে। ঈদের পরে ৩ তারিখে আমার মাহফিল ছিল এক জায়গায়, শুনতে পাইলাম বিএনপিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওই মাহফিলের অতিথি না বানার কারণে মাহফিলটাকেই পণ্ড করে দিয়েছে। আচ্ছা ভাই, লাভ কি? এখানে কোনো বক্তা, কোনো ইন্তেজামিয়া কমিটি দুনিয়ার কোনো রাজনীতি করার জন্য এই বন্দোবস্ত করে নাকি? না, বরং যাতে করে ওলামায়ে কেরামদের জবান থেকে কোরআন এবং হাদিসের কথা শুনে মুসলমানরা তাদের ঈমান দীপ্ততাকে আরো বাড়িয়ে তুলতে পারে, ঈমানের জজবা তৈরি করতে পারে, ঈমান ওয়ালা হতে পারে, আমলদার হতে পারে, আল্লাহমুখী হতে পারে, রাসূলমুখী হতে পারে, জান্নাতমুখী হতে পারে, তারই ব্যবস্থাপনা করে। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমরা কি দেখছি? এতদিন দেখলাম, বুঝলাম, জানলাম, কিন্তু এখন তো এরকম হবার কথা নয়। এখন কেন এরকমটা হবে? আজকে মুসলমানদের কৃষ্টি কালচারকে অনেকেই মুসলমান হয়ে মানতে চায় না। আজকে মুসলমানদের ইসলামকে অনেকেই মুসলমান হওয়ার পরেও দিলের ভিতরে স্থান করে দেয় না। আজকে অনেক নামধারী মুসলমান আছে, তারা ইহুদি, খ্রিস্টান, তাগুতি মতাদর্শকে তারা বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু পারবে না। আমরা অনেক আশার আলো দেখতেছি। আপনারা অনেকে শুনেছেন বা অনেকে দেখেছেন, সবাই হয়তো দেখেন নাই, শুনেন নাই। আজকে বাংলাদেশের জমিনে বিশাল এক গণজমায়েত হয়েছে। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে প্রত্যেকটা দলের পাওয়ারফুল লিডাররা সেখানে উপস্থিত হয়ে আজকে ওই ফিলিস্তিনের কথা বলতেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা জানে, আমরা জানি, আমরা মুসলমান। গাজার ওই সমস্ত ভাই বোন তারাও মুসলমান। তাদের শরীরের মধ্যে আঘাত লাগা, টোকা লাগা, তাদেরকে আঘাত করা, তাদেরকে মেরে ফেলা, তাদের শরীরের মধ্যে টাচ লাগার অর্থই হচ্ছে গোটা মুসলিম মিল্লাতের দেহের ভিতরে টাচ লাগা। জোরে বলেন ঠিক কিনা? আজকে গাজার মুসলমানদের অপরাধ কি? ইতিহাস আমরা অনেকে জানি না।
আমরা ইতিহাস অনেকেই জানি না, এই গাজার মুসলমানগণ ইসরায়েলের খ্রিস্টানদের কোনো বসবাসের স্থান ছিল না। এই গাজার মুসলমানরা দয়া করে এই সমস্ত ইসরায়েলিদেরকে, গুটি কয়েক ইসরায়েলিকে সেখানে বসবাস করার সুযোগ দিয়েছে। আজ তারা দুমুখ সাপের ব্যবহার করতেছে। যারা আশ্রয় দিল তাদেরকে আজ বিতাড়িত করা হচ্ছে। আমরা মুসলমান এটা কখনো মানতে পারি না, এটা কখনো মানতে পারি না। আমরা মুসলমান, গোটা পৃথিবীর মুসলমান মাত্র একটা গাছের বিভিন্ন শাখা এবং প্রশাখা। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের আমরা এই আজকের এই মাহফিল থেকে আমরা আন্তর্জাতিক মহলে জানতে চাই, আমরা প্রশ্ন রাখতে চাই, গাজার মুসলমানদের অপরাধ কি? তার জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? গাজার মুসলমান কি করেছে? মুসলমান কোনদিনও অন্যায় ভাবে কোন মানুষের উপর হাত তোলে না, আঘাত করে না। জোরে বলেন ঠিক কিনা? আর সেই গাজার মুসলমানদেরকে নিরুপায় ভেবে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। আমাদের প্রত্যেকের দিলের ভিতরে এই তামান্না অর্জন করা উচিত। সম্মানিত ভাইরা আমার, কেন এই কথা বললাম? এটা মুসলমান হিসেবে আমাদের দাবি। এটা কি? এটা মুসলমান হিসেবে আমাদের দাবি। কারণ মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, মানে ফুলফিল সারেন্ডার। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আল্লাহর সামনে তার হেড টু ফিট, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডিটাই হবে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি সেই মুসলমান সম্পর্কে আল্লাহ পাকের এই পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে মুসলমানদের ব্যাখ্যা প্রদান করা হয়েছে। মুসলমানদের কর্তব্য কি, মুসলমান কারে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। কে বলেছে? কথা কার? আল্লাহর কথা, আমার রবের কথা। আল্লাহ পাক তার বন্ধু মিল্লাতি আবিকুম ইব্রাহিম। আজকে কি বলবো, বিগত 16.5-17 বছর তো কথাই বলা যায় নাই। আমাদের কোনো বাক স্বাধীনতা বলতে কোনো স্বাধীনতা ছিল না। আমরা এক গ্যারাকলে ছিলাম। আমি কুড়িগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। এই কুড়িগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিবগিরি 5 বছর পর্যন্ত কিভাবে করেছি একমাত্র আমার দিল জানে আর আল্লাহ জানে। এমন কথা জবান থেকে মাঝে মাঝে বলতে হয়, বাধ্য হতে হয় বলতে। সম্মানিত ভাইরা আমার, কিন্তু মুসলমান কারে বলা হয়? আজকে আমরা মুসলমান কতটুকুন হতে পেরেছি? মুসলমান কারে বলা হয়? মুসলমান তো সেই যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তরবারির নিচে তার গলাটা দিতে পারে। জোরে বলেন ঠিক না? সে তো মুসলমান। আল্লাহর জন্য যেই মানুষটা একমাত্র আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবানি করে দেয়, সেই তো প্রকৃত মুসলমান। আজকে আমরা মুসলমান কতটুকু হয়েছি? আমাদের মুসলমানিত্বের পরিচয়টা কি? কি বহন করতেছি আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন লাইফ অফ দিস ওয়ার্ল্ড এন্ড লাইফ অফ দ্য হিয়ার আফটার, যিনি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জান্নাতের পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথকে আমরা ভুলে গেছি। কিসের মুসলমান আমরা? কিসের মুসলমান ভাই? মুসলমানিত্ব আমার ভিতরে কতটুকু আছে আমি কি চিন্তা করে দেখেছি? অথচ মিল্লাতি আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিম মিল্লাতের পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিগত 16.5-17 বছর পর্যন্ত আমাদেরকে বলতে বাধ্য করেছে জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জোরে বলেন ঠিক কিনা? না বললে
ফয়সালা, ঠিক কিনা? আরে ভাই কি বলবো, আমি যদি এই ইতিহাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, যাক ওগুলো বাদ দিলাম। আমি যেতে চাই যে মুসলমান কারে বলা হয়, মুসলমানিত্ব কেমনে অর্জন করব আমরা, মুসলমানিত্ব অর্জন করার পদ্ধতিগুলো কি, আর এই মুসলমানের কর্মসমূহ আল্লাহ পাক কি দিয়েছেন। সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শুধুমাত্র বলেছিলেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ পাক যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন আসলিম, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, তোমার হেড টু ফিট একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করে দাও, জবাব দিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আসলামতু, আত্মসমর্পণ করলাম, আসলামতু আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম রব্বিল আলামিন, যিনি এই বিশ্ব জগতের একমাত্র অধিপতি, একমাত্র প্রতিপালক, সেই মহান মুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি পরিপূর্ণরূপে ফুলফিল সারেন্ডার করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, সারেন্ডার কারে বলা হয়, আত্মসমর্পণ কারে বলা হয়? আত্মসমর্পণ কি? মনে করেন আমার একজন ভক্ত, খুব ভক্ত, মানে আমার যা দেখে তাই সে নিজের দেহের ভিতরে প্রতিষ্ঠিত করতে চায়। আমি যেমনে হাসি সেরকম হাসতে চায়, আমি যেমনে কথা বলি সেরকম করে বলতে চায়, আমি যেমন করে আমার চাহনি প্রদর্শন করি তেমন করে সে চাহনি প্রদর্শন করার জন্য অভ্যাস করতে থাকে, আমি যেমনে হাঁটি সেরকম করে হাঁটতে চায়। এর নাম কি? এর নাম কি? আত্মসমর্পণ। তার মানে এর নাম হচ্ছে যে ওই আচরণে উদ্বুদ্ধ হয়ে তার মতো করে চলা। কি ভাই, ঠিক না? কিন্তু আমরা মুসলমান, আমরা যে মুসলমানিত্ব অর্জন করব, আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে? মুসলমান হিসেবে আমাদের কর্তব্য কি? মুসলমান কারে বলা হয়? মুসলমান আর মুমিন ফার ডিফারেন্স। মুসলমান আর মুমিন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। মুমিন হওয়া কিন্তু সহজ, কিন্তু মুসলমান হওয়াটা কি ভাই সহজ না? মুসলমান হওয়া সহজ নয়। মুমিন ওই ব্যক্তি হতে পারবে, সে মুসলমান যদি নাও হয় সে মুমিন হতে পারবে, কিন্তু একজন মুসলমান তাকে মুমিনও হতে হবে। পার্থক্য কি? একজন মুমিন মুসলমান নাও হতে পারে, কিন্তু একজন মুসলমান সে যেমন মুসলমান তেমন মুমিন। কারণ মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্তই হলো ঈমান। মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত কি? ঈমান। এগুলো লাগবে না তো? এগুলো তো খাই না আমি, না কিচ্ছু খাই না আমি আলোচনা চলাকালীন। শুধুমাত্র দোয়ার পরে আমার একটা পান লাগবে, আর কিচ্ছু লাগবে না। দোয়ার শেষে কি বলতেছিলাম ভাই? আপনারা মন খারাপ করতেছেন? খারাপ লাগতেছে? আজকে একটু এমনি মানে ক্লাস নেওয়ার মতো কথা বলি। অনেক সুরের আওয়াজ শুনছেন আমার, শোনেন নাই ভাই? অনেক শুনছেন, আমি জানি অনেক শুনেছেন। আজকে সুর ছাড়াই একটু আলোচনা করি, ঠিক কিনা? তাহলে মুমিন আর মুসলমান ফার ডিফারেন্স। মুমিন হতে পারে একজন, সে মুসলমান নাও হতে পারে, কিন্তু একজন মুসলমান সে মুমিন প্লাস মুসলমান। একজন মুসলমান কি? সে যেমন মুমিন তেমন মুসলমান, আর একজন মুমিন মুসলমান নাও হতে পারে। মুমিনকে যে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পেরেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এর নাম মুমিন। যে আল্লাহর উপরে বিশ্বাস আনতে পেরেছে এবং আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপর বিশ্বাস আনতে নির্দেশ দিয়েছেন সেগুলোর উপরে বিশ্বাস আনতে পেরেছে, সেই ব্যক্তি হলো মুমিন। আর মুসলমান
মুসলমান হতে হলে এই বিশ্বাসের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যা আদেশ করেছেন সেগুলো করতে হবে, আল্লাহ পাক যা করতে বারণ করেছেন সেগুলোর থেকে বিরত থাকতে হবে। থাকতে পারলেই সেই ব্যক্তিটা হচ্ছে মুসলমান। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আজকে আমাদের অবস্থান কি? আত্মসমর্পণ করব আল্লাহর সামনে। আল্লাহর সামনে আত্মসমর্পণ করা কি? আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, বাট আমি কিন্তু নামাজ পড়তে পারবো না। আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, বাট আমি কিন্তু রমজান মাসে রোজা করতে পারবো না। আমি আত্মসমর্পণ করলাম, আমি পর্দা পশিদা মুআফিক চলতে পারবো না। আমি আত্মসমর্পণ করলাম, আমার অনেক সম্পদ আছে, যাকাত দিতে পারবো না। আমি আত্মসমর্পণ করলাম, কিন্তু আমার উপর হজ ফরজ হয়েছে, আমি হজ করতে পারবো না, টাকা নষ্ট করতে পারবো না। এর নাম কি আত্মসমর্পণ? না, বরং আল্লাহ পাক যা করতে আদেশ করেছেন, নামাজের কথা আল্লাহ পাক বলেছেন, এই নামাজটা তো ফরজে আইন। যখনই আজান হবে ঈমান থাকলেই, যখনই আজান হবে ঈমান থাকলেই সঙ্গে সঙ্গে মুমিনদের কলিজার ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। এই আজান শোনার সঙ্গে সঙ্গে মুমিন দৌড় দিয়ে ভালো করে উজু করে মসজিদের পানে ছুটতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আর মা বোন তেনারা বাসায় ঘরে বসে ঘরগুলোকে ইবাদত ঘর হিসেবে পরিগণিত করবে। এটাই হলো আল্লাহ পাকের বিধান। কি ভাই ঠিক না? আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখনই জুমার দিন নামাজের আজান হয়ে যায়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের লক্ষ্যে তোমরা মসজিদ পানে ছুটতে থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই নামাজ সম্পর্কে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি বলেছেন? আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের সব হিসাব গ্রহণ করার পূর্বে সর্বপ্রথম প্রত্যেকটা মুমিনের নামাজের হিসাব গ্রহণ করবে। সর্বপ্রথম একজন মুমিনের হিসাব গ্রহণ করা হবে কিয়ামতের ময়দানে। ও মুমিন, ও আমার গোলাম, নামাজ কতটুকুন পড়েছো? নামাজ কতটুকুন প্রতিষ্ঠিত করেছো তোমার জীবনে? নামাজকে প্রতিষ্ঠা করার জন্য কতটুকুন তুমি চেষ্টা করেছো? সম্মানিত ভাইরা আমার, আজকে আপনাকে কিংবা আমাকে নামাজের কথা বলতে হতো না, কোনো মানুষকে নামাজের কথা বলতে হতো না, কোনো বৃদ্ধ কিংবা বৃদ্ধাকে নামাজের কথা বলতে হতো না, কোনো যুবক কিংবা যুবতীকে নামাজের কথা বলতে হতো না। আজকের এই বাংলার জমিনে ছোট্ট একটা দেশ, এই দেশের মানুষগুলো যদি ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে পারত, নামাজের কথা বলতে হতো না। আজান হওয়ার আগেই সমস্ত মুমিনরা মসজিদের দিকে ছুটে চলতো। আজকে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে দূরীভূত করে দেওয়া হয়েছে। রাষ্ট্রের আজকে হর্তাকর্তাগুলোকে ইহুদি এবং খ্রিস্টানদের দালালদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে ইসলামকে প্রতিষ্ঠার কোনো পদক্ষেপ তারা বিগত দিনগুলিতে গ্রহণ করতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, আমরা আমাদের জীবনে অনেক সুযোগকে হাতছাড়া করেছি, আর সুযোগগুলোকে হাতছাড়া করতে চাই না।
আজকে আমাদের মুসলমানদের সময় এসেছে। আজকে মুসলমান যদি একত্রিত হয়ে যায়, মুসলমানদের ইমানের দাবি নিয়ে একজন মুসলমান যদি ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ তোলে আর মুসলমানিত্বের পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী হিসেবে আল্লাহর কাছে সাক্ষ্য দিতে চায়, তাহলে প্রত্যেকটা মুসলমানের কর্তব্য, যেহেতু সুবর্ণ সুযোগ এসেছে, আর এবারের জন্য আমরা ইসলামী রাষ্ট্রকে, আমাদের রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়েই তুলব। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে একত্রিত হতে হবে। কেন এই কথাটুকুন বললাম শুনেন। আজকে আমরা অনেকে অনেক দলভুক্ত হয়ে গিয়েছি। কেউ বা করি আওয়ামী লীগ, আবার কেউ বা করি বিএনপি, কেউ বা করি জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ জামাতে ইসলাম, কেউ আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরকম অসংখ্য দল কিন্তু বাংলার জমিনে আছে। বুঝতে হবে, আপনি যদি পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী হয়ে যান, সত্যি যদি আপনি আল্লাহর সামনে আপনার হেড টু ফিট, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর সামনে যদি আপনি আত্মসমর্পণ করে থাকেন, শুনেন, একজন মুসলমান কোনোদিনও যেই দল ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে, যেই দল কোরআন এবং হাদিস পরিপন্থী অনেক কিছু কায়েম করতে চায়, এই সমস্ত দল যদি আপনার ভিতরে আত্মসমর্পণের মতো খায়েশ যদি থাকে, তাহলে ওই মানুষটা কোনোদিনও এই সমস্ত দুনিয়াবি দলের অন্তর্ভুক্ত হতে পারে না। পারে না। কারণ যেখানে গেলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, যেই দল করলে আমি আমার মুসলমানিত্বকে অটুট রেখে কবরে যেতে পারবো কিনা, যেই দলে গেলে আমার ঈমান নিয়ে আমি কবরে যেতে পারবো কিনা, যেই দলে গেলে আমার জবান থেকে কালিমার প্রতিধ্বনি বের হবে কিনা এরকম সন্দেহ থাকবে, সেই দলে একজন মুসলমান কোশ্চিনকালেও যেতে পারে না। মুসলমান একমাত্র আত্মসমর্পণ করবে একমাত্র আমার আল্লাহর সামনে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার স্বার্থে তার জীবন, তার যৌবন, তার ধন, তার সম্পদ, তার সন্তান, তার সন্ততি, এভরিথিং, সবকিছু আল্লাহর জন্য সারেন্ডার করবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নামাজের মাধ্যমে আত্মসমর্পণ করা হয় আল্লাহর সামনে। কোন আত্মসমর্পণকারী যদি আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে চায়, তার প্রথম নমুনা হলো, একজন আত্মসমর্পণকারীর প্রথম নমুনা হলো নাম্বার 1, আল্লাহ পাক অর্ডার করেছেন, নামাজের জন্য আদেশ করেছেন, নামাজ পড়তে হবে। আজকে আমরা অনেকে নামাজ পড়ি, অনেকে পড়ি না। যারা নামাজ পড়ি অনেকের নামাজ হয় না, কারণ এই নামাজের ভিতরে যেই সমস্ত হুকুম এবং আহকাম, এই নামাজের ভিতরে যেই সমস্ত নিয়ম রয়েছে, এই সমস্ত নিয়ম, এই সমস্ত হুকুম মেনে আমরা কিন্তু নামাজ পড়তে চাই না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী আমাদের জন্য নামাজের কি তাগিদ দিয়েছেন শুনেন। আল্লাহর নবী মৌতে মুফতালা হয়েছেন, মৃত্যুর নিকটবর্তী হয়েছেন, নবীজির দেহের থেকে প্রাণ বের করা হবে। ঠিক এই সময় নবী বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ। নবীজির দেহের থেকে প্রাণ বের হচ্ছে, সেই সময়ও নবী বলতেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, নামাজকে প্রতিষ্ঠিত করো। সেই নামাজ থেকে আমরা এত গাফেল হয়েছি, মুখ ফিরিয়ে নিয়েছি নামাজ থেকে। আমরা কিভাবে মুসলমান হিসেবে নিজেকে দাবি করব? কিসের আমরা আত্মসমর্পণকারী? সম্মানিত ভাইরা আমার, এই নামাজ, অনেকেই নামাজ আদায় করতেছেন, নামাজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন। অনেকের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, অনেকের নামাজ কবুল হয়ে যায়, অনেকের নামাজ শুদ্ধ হয় না, অনেকের নামাজ শুদ্ধ হয়ে যায়। অশুদ্ধর ব্যাপারে অনেকগুলো রাস্তা, অনেকগুলো পন্থা বর্ণনা করতে পারবো। যেমন একটা দিক হলো ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে, কিন্তু আমরা তেলাওয়াত করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আসি না অনেকে, তারতিলি বুঝি না, তেলাওয়াত যে করবো আমি, তেলাওয়াত বুঝি না। কি করেছি? জীবনটাকে তো শেষ করে ফেলেছি, জীবনটাকেই শেষ করেছি আমরা।
আজকে আমরা আলেম হতে পারি নাই, আজকে আমরা এলেম অর্জন করতে পারি নাই, কোরআন ঠিক মতো তেলাওয়াত করতে পারি না। আমাদের মতো দুর্ভাগা এই আকাশের নিচে জমিনের উপর আর কি হতে পারে? সম্মানিত ভাইরা আমার, 2 নাম্বার কারণ হলো নামাজ আমরা আদায় করি। অনেকেই নামাজ আদায় করি, যেই নামাজের ভিতরে আমাদের মহব্বত নেই, নামাজের ভিতরে খুশুখুজু নাই, এরকম নামাজিও কিন্তু অনেক আছে। জোরে বলেন ঠিক কিনা? কি ভাই আছে না? নামাজ পড়ে কিন্তু বাধ্য হয়ে, প্রেস্টিজ কনসার্ন হয়, ইজ্জতের ব্যাপার, নামাজ না পড়লে বলবে যে হুজুরে নামাজ পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? এটা প্রেস্টিজের ব্যাপার, প্রেস্টিজ কনসার্ন হওয়ার কারণেই নামাজ বাধ্য হয়ে, মানে মানুষের অপবাদ থেকে, মানুষ আর চোখে দেখবে, এই আর চোখে দেখার থেকে পরিত্রাণ পেতে নামাজ আদায় করে। এরকম অনেক নামাজি আছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নামাজের ভিতরে মহব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, প্রীতি নাই। নামাজ তো এমন একটা ইবাদত, যেই নামাজের মধ্যে সিজদা রয়েছে, আর সিজদার পাওয়ারটা কি জানেন? কত বড় পাওয়ারফুল এই নামাজের সিজদা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, আল্লাহর দিদার পেয়েছেন, আল্লাহকে দেখেছেন, আমরা উম্মত হিসেবে কি আমরা আমাদের আল্লাহকে দেখতে পাবো না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ওয়াসজুদ, তোমরা সিজদা দাও, ওয়াক্তারিব, আর সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকট থেকে আরো নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াসজুদ, সিজদা দাও, ওয়াক্তারিব, আর এই সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকট থেকে নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহর সঙ্গে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা সাক্ষাৎ করতে পারবে যদি বান্দা তার চোখ দিয়ে আল্লাহকে দেখতে না পায়। আল্লাহ তো বান্দাকে দেখতেছেন। শোনো, আল্লাহর নবী বলেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আর এই কপাল নামক এই কপালটুকুন যখন আল্লাহর জমিনে ঠেকাইয়া দেয়, সিজদার মধ্যে পড়ে যায়, এই কপালটা জমিনে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ এবং বান্দার মাঝে কোন রকমের পর্দা থাকে না। নবী বলেছেন যে বান্দা যখন সিজদা দেয়, যখনই কপালটা লেগে যায়, ওই জমিনে লাগার সঙ্গে সঙ্গেই বান্দা এবং আল্লাহ এই দুইয়ে একাকার হয়ে যায়। আল্লাহ পাক মাঝখানে কোন রকমের পর্দা রাখেন না। সম্মানিত ভাইরা আমার, এই যোগ্যতা আমি কেমনে করে অর্জন করব? যেই যোগ্যতা অর্জন করলে আমি যখন সিজদায় যাব আল্লাহকে দেখতে পাবো, আল্লাহর সঙ্গে একাকার হয়ে যাব। আমি এই যোগ্যতা কেমনে করে অর্জন করব? সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাব। এই যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই নামাজের ভিতরে এত বেশি পরিমাণ মহব্বত থাকতে হবে। যখন এই বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার কোনো চার্ম, দুনিয়ার কোনো চিন্তা চেতনা তার মগজকে আক্রমণ করতে পারবে না। সমস্ত রকম দুনিয়ার সমস্ত কৃষ্টি কালচার থেকে নিজের দেহ মন সবকিছু ধ্যান ধারণাগুলোকে সবগুলোকে লাঠি মেরে দূরে সরিয়ে দিতে হবে। আসলাম তু, আমি আত্মসমর্পণ করলাম, আল্লাহু আকবার, আল্লাহ আমার দুনিয়াতে কেউ নেই, কিচ্ছু নাই। এর নাম নামাজ। এর নাম কি? এর নাম নামাজ। কিন্তু আমার নামাজ হয় না। সম্মানিত ভাইরা আমার একটা উদাহরণ দেই, ছোট্ট একটা উদাহরণ দেই, নামাজ কেমন হবে শুনেন। আল্লাহর নবীর সাহাবীরা কেমনে নামাজ আদায় করেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, প্রিয় জামাতা, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত রমণীদের, জান্নাতি রমণীদের সরদারিনী যিনি হবেন, সেই খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা
যখন জান্নাতের ভিতরে যাব, আল্লাহ পাক যখন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, আমরা সবাই বলি আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমরা যখন জান্নাতের ভিতরে ঢুকব, এই জান্নাতের ভিতরে ঢোকার পর নেতৃত্ব দান করবেন, নেতা হিসেবে থাকবেন দুইজন, আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সেই হাসান এবং হুসাইন জান্নাতের সমস্ত নওজওয়ানদের সর্দার হবেন। আমরা কি নওজওয়ান নাকি? কি ভাই, আমরা কি নওজওয়ান? বলেন বলেন বলেন, কারা কারা নওজওয়ান একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার। কারা কারা নওজওয়ান হাত তোলেন, কারা কারা নওজওয়ান? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন, হাত নামান। তাহলে নওজওয়ান আমরা অল্প সংখ্যক, আর সবাই কিন্তু মুরব্বী, ঠিক কিনা? তাহলে তো সমস্যা। সমস্যাটা কি? যে এখানে বলা হয়েছে আল হাসানু ওয়াল হুসাইনু রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের সমস্ত নওজওয়ানদের সর্দার হবেন। তাহলে তো আমরা পাবো না তাদেরকে সর্দার হিসেবে? কি ভাই, পাবো কি? আমরা পাবো? পাবো না? সম্মানিত ভাইরারে আমার, মাঝখানার একটা উদাহরণ দিয়ে যাই। একেবারে বয়োবৃদ্ধ, হাতের চামড়াগুলো লুজ হয়েছে, একদম ভাঁজ পড়ে গিয়েছে, মাথার চুলগুলো পেকে একেবারে সাদা হয়ে গিয়েছে, ভুরুর চুলগুলো সাদা হয়েছে। বয়স হলে পরে একজন বৃদ্ধা এরকম অবস্থান তৈরি হতে পারে। আল্লাহর নবী এরকম একজন বৃদ্ধা নারী যখন নবীজির পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী ডাক দিলেন ইশারা করে, বুড়িমা এইদিকে আসুন। বুড়িমা আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবী মুস্কি হাসলেন। নবীজির হাসিটা এমন এমন ছিল রে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর হাসিটা এত সুন্দর হাসির অধিকারী বিশ্ব নবী সরকার দু আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আল্লাহর নবীর সাহাবীরা বলতেন, আল্লাহর নবী যখন মুস্কি হাসতেন, ঠোঁট দুইটো সামান্য কিঞ্চিত পরিমাণ আলাদা হয়ে যেত, আর এই ঠোঁটের মাঝ দিয়ে তার দাঁতের কিছু অংশ দেখা যেত। নবীজি যখন হাসতেন, মনে হতো নবীজির মুখের ভেতর থেকে মুক্তার দানাগুলো ঝলঝল করে বের হয়ে জমিনে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরানে আমার, সে আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিলেন। বুড়িমা যখন কাছে আসলেন, আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। হাসি দিয়ে বুড়িমাকে লক্ষ্য করলেন। বুড়িমা এরকম করে নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ও বুড়িমা, তোমার মাথার থেকে পা পর্যন্ত যে অবস্থা, তুমি তো একেবারে বুড়ি হয়ে গিয়েছো। তোমার এই অবস্থায় তোমাকে তো আল্লাহ পাক জান্নাতে দেবেন না, তুমি তো জান্নাতে এই অবস্থায় যাইতে পারবে না। আচ্ছা ভাই, আমরা সাধারণ সেন্সে কি মনে করব? সাধারণ সেন্সে আমরা কি মনে করব? যে নবী যেখানে বলেছেন সেখানে তো আর সুযোগই নেই। কি আছে ভাই? ও বুড়িমা, তোমার শরীরের যেই হালত, যেই অবস্থা, তুমি তো এই অবস্থায় জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ তোমাকে এইভাবে জান্নাতে দেবে না। তার মানে বুড়ি জানতে পেরেছে, বুঝতে পেরেছে আমার আর জান্নাত যাওয়া হলো না, একেবারে চিল্লাইয়া হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। নবীজি বলা শেষ না হতেই বুড়ি হাউমাউ করে কাঁদতেছেন। আল্লাহর নবী বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা কান্না থামাও, ও বুড়িমা কান্না থামাও, কান্না থামাও। এখন পর্যন্ত আমি নবীর কথা শেষ হয় নাই, আমার কথাগুলো শেষ করতে দাও। বুড়িমা কান্না থামালেন। আল্লাহর নবী বললেন, তুমি আমার কথা মনে হয় বুঝতে পারো নাই। আমি তোকে বলেছি এখন তোমার শরীরের যে অবস্থা, এই অবস্থা নিয়ে তুমি জান্নাতে ঢুকতে পারবে না, তার মানে তুমি জান্নাতে যাবে না, এই কথা কিন্তু আমি বলি নাই, বরং তোমার শরীরের হালতের কথা বর্ণনা করেছি। বলি শোনো, তুমি তো জান্নাতি, তুমি জান্নাতে যাবে, কিন্তু এই অবস্থায় যেতে পারবে না। আল্লাহ যখন তোমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন, তোমার এই অবস্থা থাকবে না, বরং 16 বছরের সুন্দরী ষোড়শী একজন যুবতী বানাইয়া, সুন্দরী বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। বুড়ি হয়েছে 80, 90, 100, 150 বছর বয়স। এই 150 বছরের বুড়ি, 150 বছরের বুড়া অবস্থায় জান্নাতে আল্লাহ পাক তাদেরকে ঢুকাবেন না। তাদেরকে যখন জান্নাতে ঢুকাবেন, এই সমস্ত মুরব্বী যারা আছেন তাদেরকে আল্লাহ পাক যখন জান্নাতে ঢুকাবেন, বুড়া অবস্থায় আল্লাহ ঢুকাবেন না, তাদেরকে যুবক আর যুবতী বানাইয়া আল্লাহ জান্নাতে ঢুকাই দেবেন।
সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আমি আবার পূর্বের দিকে ফেরত যেতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই দুই জান্নাতি যুবকদের সর্দার দুইজন, এই দুইজনের বাবা হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজটা কেমন ছিল? আপনার নামাজ কেমন? আমার নামাজ কেমন? আর আল্লাহর নবীর সাহাবীদের নামাজ কেমন ছিল? আমাদের আত্মসমর্পণের কোয়ালিটি কেমন? আর সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আত্মসমর্পণের কোয়ালিটি কেমন ছিল? তাবেঈনদের আত্মসমর্পণের কোয়ালিটি কেমন ছিল? তাবেঈনদের আত্মসমর্পণের কোয়ালিটি কেমন ছিল? আইম্মায়ে মুজতাহিদিনদের আত্মসমর্পণের কোয়ালিটি কেমন ছিল? একটু পরিমাপ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কতটুকুন অর্জন করতে পেরেছি, আমি কতটুকুন অগ্রসর হতে পেরেছি, আল্লাহ পাক আমাকে কতটুকুন মহব্বত করবেন, আল্লাহ পাক আমাকে জান্নাত দেবেন নাকি জাহান্নামে দেবেন। সম্মানিত ভাইরা আমার, যদি নামাজটা নামাজের মতো না হয়ে যায়, নামাজ যদি আমার সঠিক না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই সমস্ত নামাজীকে জান্নাত দেবেন না। এমনও নামাজি এই সমাজের ভিতরে গোটা পৃথিবীতে রয়েছে, এমনও নামাজি রয়েছে এই পৃথিবীর জমিনের বুকে, যেই সমস্ত নামাজিরা শুধুমাত্র প্রেস্টিজ কনসার্ন হওয়ার কারণে আল্লাহর এই ইবাদত, এই নামাজ নামক ইবাদত তার জীবনে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহকে পাওয়ার জন্য নয়। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নামাজীর দলকে আহ্বান করবেন, এক এক করে আল্লাহ পাক ডাক দিবেন। নামাজি একজনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, শোনো ও আমার বান্দা, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তুমি যে তোমার রবের সঙ্গে মিলিত হতে এসেছো, তোমার রবের জন্য কি উপঢৌকন নিয়ে এসেছো, কি হাদিয়া নিয়ে এসেছো, আমাকে একটু বর্ণনা করো। ওই নামাজের সঙ্গে সঙ্গে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি নামাজ নামক ইবাদত তোমার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, বান্দা তুমি মিথ্যা বললা, এই নামাজ তো তুমি আমার সন্তুষ্টির জন্য আদায় করো নাই, এই নামাজ তুমি প্রতিষ্ঠিত করো নাই দুনিয়ার জমিনে মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য, দুনিয়ার জিন্দেগিতে মানুষদের মুখে মুখে আমলদার কথাটা উচ্চারণ করাবার জন্য, তোমার দামটাকে বাড়াবার জন্য, তোমার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। এই দুনিয়ার জিন্দেগিতে তুমি তো নামাজ নামক গোলামি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উদ্দেশ্য পূর্ণ করে দিয়েছিলাম। নামাজের প্রতিদান তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক দিয়েছিলাম, আমার সন্তুষ্টির জন্য করো নাই, দুনিয়াতে আমি আল্লাহ পাক প্রতিদান দিয়েছি, ওই নামাজের প্রতিদান আমি আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমার জন্য রাখিনি। সোকান দূর হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এইরকম নামাজীদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত করে দিবে। সুতরাং এই নামাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, তাহলে নামাজটা কেমন হবে? খারাপ লাগতেছে নাকি? নামাজটা কেমন হবে? নামাজের মাধ্যমে আমরা যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করার উজ্জ্বল একটা দৃষ্টান্ত আমরা উপস্থাপন করব। সেই নামাজটা কেমন হবে? কোন নামাজের কথা বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামাজ দেখেন কেমন ছিল, কতটুকুন আত্মসমর্পণকারী ছিলেন, নামাজের ভিতরে কতটুকুন মহব্বত ছিল, নামাজের ভিতরে কতটুকুন খুজু ছিল। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবীদের জীবনের দিকে তাকান, আল্লাহর নবীর সাহাবীরা কতটুকুন ভয় করেছিল আল্লাহকে, আল্লাহর নবীর সাহাবীরা কতটুকুন ভয়ে আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহর সামনে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করেছিল। একটা বারের জন্য চিন্তা করে দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক যুদ্ধের ময়দানে প্রেরণ করা হয়েছে। যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের দামামা বেজে উঠেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে গিয়ে কাফের বেঈমানদের পক্ষ থেকে ছোড়া একটা ধনুক, বিষাক্ত ধনুক এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বেঁধে গিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণায় কাতরাচ্ছেন, সহ্য করতে পারতেছেন না। সম্মানিত ভাইরা আমার, লোহার কড়া ঢুকেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে। এই লোহার কড়ার এত যন্ত্রণা,
মনে হয় যেন জাহান্নামের পীড়ার চেয়ে, জাহান্নামের গজবের চেয়ে হযরতে আলীর জীবনে এর চেয়েও মনে হয় বেশি কঠিন গজব পায়ের ভিতরে ঢুকে গিয়েছে। হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা অনেক চেষ্টা করেছে হযরতে আলীর পায়ের থেকে ওই বিষাক্ত লোহার কড়াটা বের করার জন্য অনেক চেষ্টা করেছেন। আল্লাহর নবীর সাহাবীরা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের থেকে লোহার কড়াটা বের করতে যায়, যখনই দাঁত দিয়ে একটা কামড় দেয়, টান মারার সময় নাই, যখনই দাঁত দিয়ে একটা কামড় দেয় লোহার কড়াটা ধরে, সঙ্গে সঙ্গে হযরতে আলী বেহুশ হয়ে চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান। আবার যখন জ্ঞান ফিরে আসে, আবার সাহাবায়ে কেরাম চেষ্টা করেন হযরতে আলীর পায়ের থেকে ওই বিষাক্ত লোহার কড়াটা বের করবেন, আবার চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্যজম্বিত হয়ে গেলেন, ব্যর্থ হয়ে গেলেন, আর তো বের করা সম্ভব হবে না। দুইজন সাহাবীকে প্রেরণ করা হলো বিশ্বনবী সরকারে দু আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দুইজন সাহাবী যাওয়ার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সামান্য একটু লোহার কড়া, সামান্য একটু বিষাক্ত লোহার কড়ার যন্ত্রণা যিনি সইতে পারেন না, কাঁদতে থাকেন, অথচ সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আত্মসমর্পণকারী ছিলেন। আল্লাহর নবী যেই দিন মুনাফাব নামের বিরুদ্ধে, মুনাফাব নামক কাজ্জাবের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেরণ করেছিলেন, কামুস দুর্গ জয় করার জন্য, বীর দর্পে কামুস দুর্গ মুনাফাবের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার করার যন্ত্রণা সহ্য করতে পারছেন না। সম্মানিত ভাইরা আমার, হযরতে আলী কেমন করে কামুস দুর্গ জয় করেছেন জানেননি? আল্লাহর নবী যখন নাম ঘোষণা করেছেন একবার, দুইবার, তিনবার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করেছেন, লাব্বাইকা ইয়া সাদাইক। আল্লাহর নবী যখন শেষবার তাকে অনুমতি প্রদান করেছেন মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আল্লাহর নবী বলেন, আলী তুমি কি পারবা? তুমি তো জানো না এই মুনাফিক নামক কাফের বেঈমানদের সেনাপতি, এই মুনাফিকের শরীরের ভিতরে আল্লাহ পাক 1000 সৈনিকের শক্তি দান করেছেন, তুমি কি পারবা নাকি? কেবল তুমি যুবক মানুষ, এখনো তোমার ভিতরে তেমন শক্তি নাই, সবেমাত্র টকবগে যুবক, তুমি কি পারবা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন আত্মসমর্পণকারী ছিল জানেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুসলমান ছিলেন, কেমন আত্মসমর্পণকারী ছিলেন। হযরতে আলী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আর আপনি যদি আল্লাহর দরবারে প্রার্থনা করেন, দোয়া করেন আমার জন্য, আমি অবশ্যই মুনাফিকের হাত থেকে চিরদিনের জন্য, চিরজনমের জন্য এই কামুস দুর্গ জয় করে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী যাও, তোমাকে অনুমতি দিলাম। অনুমতি দেওয়ার পর আল্লাহর নবী যখন হাত তুলেছেন হযরতে আলীর জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমার আলীকে তোমার জিম্মায় প্রেরণ করলাম, তুমি মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করে আমার আলীকে আবার আমার কাছে ফিরাই দিও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের কাছে গিয়েছেন। এই জায়গার ভিতরে দেখেন, একদিকে হলো কাফির বেঈমানদের সেনাপতি, যার শরীরের ভিতরে 1000 সৈন্যের শক্তি দিয়েছিলেন আল্লাহ পাক, সে হলো একদিকে, আর আমার কলিজার টুকরা, আমাদের শ্রদ্ধাভাজন আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে। এখানে মুসলমানদের জন্য একটা শিক্ষা রয়েছে। মুসলমানরা এই জায়গা থেকে কি শিক্ষা গ্রহণ করবে? যখনই কথোপকথন হচ্ছে, শেষ পর্যায়ে আসার পর দুর্বল জায়গায় মুনাফিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুর্বল জায়গার মধ্যে আঘাত করেছিলেন। আলীকে ডাক দিয়ে বলেছেন, আলী রে, তোমার বাবার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক, তোমার বাবার ব্যাপারে আমার এই বুকের ভিতরে একটা সফট কর্নার রয়েছে, সুতরাং তার ছেলে তোমাকে আমি আঘাত করতে চাই না। তুমি কি তোমার বাপ মাকে সন্তান হারা বানাতে চাও? তুমি কি তোমার স্ত্রীকে বিধবা বানাতে চাও? তুমি কি তোমার সন্তানদেরকে এতিম বানাতে চাও? সুতরাং দরকার নাই, তুমি চলে যাও, আমার সঙ্গে যুদ্ধ করা লাগবে না, তুমি তো আমাকে চেনো নাই। হযরতে আলী বলেছেন, মুনাফিক শোনো, আল্লাহর নবী
আমার জন্য দোয়া করেছেন, আমাকে অনুমতি দিয়েছেন, হয়তো শাহাদত বরণ করব, নয়তো বা গাজী হয়ে আল্লাহর নবীর কদম মোবারকের সামনে হাজিরা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুনাফিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেছেন, আলী, যুদ্ধ তাহলে সত্যি তুমি আমার সঙ্গে করবা? হযরতে আলী বলেন, হ্যাঁ আমি করব। সঙ্গে সঙ্গে মুনাফিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন যে, আলী, তাহলে তুমি আমার উপর আঘাত করো। হযরতে আলী কি জবাব দিয়েছিলেন? মুসলমানদের একটা শিক্ষণীয় বিষয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মুনাফিককে ডাক দিয়ে বলেছেন, মুনাফিক, তুমি এখন পর্যন্ত মুসলমানকে চিনতে পারো নাই। মুসলমান বিনা কারণে কারো শরীরে একটা আঘাত করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান এমন একটা জাতি, যেই মুসলমান বিনা কারণে কোন মানুষের শরীরে টাচ করতে পারে না, আঘাত করতে পারে না। এই মুসলমান, সেই গাজার মুসলমানদের উপর আক্রমণ চালানো হচ্ছে, যেই গাজার মুসলমানরা ইসরায়েলদের শরীরের মধ্যে একটা আঘাত করে নাই, উল্টো এরা ছিল, গাজার মুসলমান ছিল নিরিবিলি পরিবেশে, উপরন্তু তাদের উপর আক্রমণ করা হয়েছে, তাদের উপর জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। জাতিসংঘের কাছে আমরা জবাব দিতে চাই, কেন গাজার মুসলমানরা আজকে আক্রান্ত হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা রে আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও মুনাফিক শুনো, মুনাফিক তুমি শুনো, শুনো, কান খুলে শুনে নাও। মুসলমান এমন একটা জাতি, যেই মুসলমান বিনা কারণে কোনো মানুষের শরীরের মধ্যে আক্রমণ করে না। আবার বলা হলো, হযরতে আলী বললেন, না, তুমি আগে তোমার রণকৌশল আমার উপর প্রয়োগ করো। শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। এবার মুনাফিক শতাধিক রণকৌশল, 100-র উপরে রণকৌশল তার জানা ছিল, কেমনে করে যুদ্ধের ময়দানে, ব্যাটল ফিল্ডে, ওয়ার্ল্ড ফিল্ডে কেমনে করে যুদ্ধ করতে হয়, কতগুলো কৌশল অবলম্বন করতে হয়। একটা করতে করতে 100-র উপরে রণকৌশল, মানে তার যতগুলো রণকৌশল ছিল সমস্ত রণকৌশল মুনাফিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে প্রয়োগ করেছেন, কিন্তু হযরতে আলী আক্রান্ত হন নাই, তাকে আক্রমণ করতে পারেন নাই। রণকৌশল যখন শেষ হয়ে গিয়েছে, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিককে ডাক দিয়ে বলেছেন, ও মুনাফিক, তোমার শতাধিক রণকৌশল আমার উপরে প্রয়োগ করেছো, আমার উপরে প্রয়োগ করেছো, শুনো, তোমার সমস্ত রণকৌশল ব্যর্থ হয়ে গিয়েছে। এবার আমার পাল্টা একটা আঘাত সহ্য করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, এই কথা বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা উঁচু করে ধরে, কিতাবের মধ্যে এসেছে, ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা উঁচু করে ধরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের উপরে এমন একটা কোপ মেরেছেন, একটা কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে মুনাফিকের মাথা থেকে পা পর্যন্ত মাঝখান দিয়ে চিরে 2 টুকরা হয়ে জমিনের 2 দিকে পড়ে গিয়েছে। এমনকি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোপ দেওয়া ওই তরবারিটার মুঠো পর্যন্ত আল্লাহর জমিনের ভিতরে গেড়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়বেন, তেনার নামাজের একাগ্রতা, মহব্বত, খুশু কেমন ছিল আমরা মুসলমানিত্বের দাবি করি। আত্মসমর্পণকারী হিসেবে আমরা আল্লাহর কাছে আমরা দাবি জানাই, আমরা একে অপরকে বলি আমরা মুসলমান, কিন্তু কতটুকু আত্মসমর্পণ করতে পেরেছি। সম্মানিত ভাইরা রে আমার, আমরা নামাজের নিয়ত করেছি আল্লাহু আকবার, সূরা ফাতিহা শেষ, সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা পড়া কেবল শুরু করব, পায়ের যে কোনো একটা আঙ্গুলের মাথায় একটা মশা লাগছে, ওরে বাপরে বাপ, বাম পায়ে যদি লাগে তাহলে ডান পা দিয়ে এমন জোরে চাপ মারি। কি ভাই এরকম হয় না? এর নাম খুশি না? এর নাম খুশি না? একটু যদি চুলকায়, ওরে বাপরে, রুকুর মতো, মানে একবারে পুরা দেহটাকে নিচের দিকে ঝোঁকাইয়া দিয়া আমরা চুলকানি শুরু করে দিই। এর নাম খুশি, ঠিক না? এই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কোনো মানুষের পক্ষে, কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। এই নামাজ কশিনকালেও আল্লাহর কাছে মঞ্জুর কি ভাই হইব? হবে না। নামাজ নামাজের মতো হতে হবে, কারণ আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু
কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমি নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামাজ আমাদের নামাজ, সাহাবায়ে কেরামদের নামাজ আমাদের নামাজ, তাবেঈনদের নামাজ আমাদের নামাজ, তাবে তাবেঈনদের নামাজ আমাদের নামাজ, আইম্মায়ে মুস্তাহিনদের নামাজ আমাদের নামাজ। এক হবে না? হবে কি ভাই? হবে হবে না? আমরা তো সেই নামাজেই এখনো পর্যন্ত ট্রেনিং নেই নাই। নামাজের ট্রেনিং নেব কেমনে? আরে ভাই আমি তো কোরআনে তেলাওয়াত করতে পারি না, তো মোহাম্মত কেমনে করে পয়দা হবে? ওই কোরআন তার তিল সহকারে কোরআন শিখতে হলে কোরআন শেখার কারখানায় নিজেকে ভর্তি হওয়া লাগবে। কি ভাই ঠিক না? এই জন্য নবী বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। 4টা রাস্তা বাতায় দিয়েছেন। কয়টা? 4টা রাস্তা বাতায় দিয়েছেন নবীজি। এই 4টা, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। 3 নম্বর রাস্তা কি ভাই? 3 নম্বর রাস্তা কি? আলেমরা তোমাকে যেভাবে দিক নির্দেশনা দেয়, তোমাকে পরামর্শ দেয়, সেই পরামর্শ মেনে তোমার জীবনকে পরিচালনা করো। 3টা বাদ দিলাম, আর একটা বাকি। কি ঠিক না? বাকি আর একটা। একটা কি বাকি? আও মুহিব্বান, তুমি আলেম হও নাই, আলেমের ছাত্র হও নাই, আলেমের কথা মতো চলার সুযোগ পাও নাই, দূরের থেকে হলেও তুমি ওলামায়ে কেরামদেরকে মহব্বত করো। আজকে কিন্তু ওলামায়ে কেরাম আসলে আমরা 800 কে দিই, ঠিক না? এগুলো আবার কি রে? আরে ভাই 5ই আগস্টের আগে তো কি বলবো রে ভাই, সামান্য একটা কনস্টেবলও আমাদেরকে দাম দেয় নাই। বাস্তব চিত্র। সামান্য পুলিশের একজন কনস্টেবল, সেও ওলামায়ে কেরামদেরকে দাম দেয় নাই। আর 5ই আগস্টের পরে যতবার আমি থানার ভিতরে কোনো কাজে গিয়েছি, আমাকে ওই দূরের থেকে দেখার সঙ্গে সঙ্গে থানার ওসি পর্যন্ত দাঁড়িয়েছে, আমি ঢোকার আগে ওসি আমাকে সালাম দিয়েছে। ঠেলার নাম বলেন, বলেন ঠেলার নাম। অথচ নবীজির তরিকা কি? নবীজি কি তরিকা আমাদেরকে বাতালেন ভাই? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আলেম হতে পারলে হও, জান্নাতে যাবি। আলেম হতে পারো না, আলেমের ছাত্র হও, জান্নাতে যাবি। ছাত্র হতে পারো নাই, আলেমের কথা মতো চলো, জান্নাতে যেতে পারবি। তাও পারো নাই, আলেমকে মহব্বত করো। আরে ভাই আপনি একজন আলেমের দেখা পেয়েছেন, একজন হাফেজে কোরআনের দেখা বাজারে পেয়েছেন, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? দিলে মহব্বত নিয়ে জিজ্ঞেস করেন, হুজুর কেমন আছেন? হুজুর 1 কাপ চা খাওয়াইতাম। কি ভাই মহব্বত বাড়বে না কমবে? বলেন বলেন। আমি আপনাদেরকে উপহাস করার জন্য বলতেছি, মহব্বতটা কিভাবে বৃদ্ধি করানো যায় সেই পদ্ধতি আপনাদেরকে বাতাচ্ছি। হুজুর একটা পান খাওয়াইতাম। যেমন আপনাদের এদিকে আসলে তো মানে একটা মানুষ একবারে পান খাবো কয়টা? 4টা না একটা? এখন একজন পান নেওয়ার জন্য দৌড়ে গেছে, আসে 4টে পান আমারে দিল। তার মানে এটা মহব্বত। এই মহব্বতের শেষ পরিণতি দাখালাল জান্নাহ। আলেমের সঙ্গে মহব্বত তৈরি করো, মহব্বত তৈরি করতে হবে। দেখেন অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আপনি আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্র হন। আলেমের ছাত্র হতে পারেন নাই, আপনি আপনার সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনিকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেন। কি কোন শিক্ষা? কোরআন শিখান। মাদ্রাসা তো আছে, অনেক জায়গায় আছে, আপনাদের এখানেও আছে। এই মাদ্রাসায় দিবেন আপনার সন্তানকে, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে টেনে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। কথা কার? আমার। কার কথা? নবীর কথা। কথা কার? নবীর কথা। যদিও বা নবী বলেছেন, কিন্তু নবী তো নিজের থেকে কোনো কথাই বলেন নাই। যতক্ষণ আল্লাহ পাক বলতে নির্দেশ দেন নাই, নবী বলেছেন মানে আল্লাহই বলেছেন, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। কে বলেছে?
বলেন বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে কোনো কথা বলতাম না, ততক্ষণ পর্যন্ত নবীজি নিজের থেকে কোনো কথাই বলতো না। তার মানে নবীজির গোটা জিন্দেগি, 63 বছরের জিন্দেগি, নবীজি তার জবান থেকে একটা শব্দ, একটা অক্ষর বের করেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে শিখাই দেন নাই। তার মানে আল্লাহর নবী তার জীবদ্দশায় যা কিছু বলেছেন, আল্লাহ যতটুকুন বলতে নির্দেশ দিয়েছেন ততটুকুন কথাই নবী তার জবান থেকে উচ্চারণ করেছে। সেই নবী বলতেছেন তোমার সন্তানদেরকে আলেম বানাও, হাফেজে কোরআন বানাও। কারণ সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দেবেন। বলেন তো কয় শ্রেণীর মানুষকে? আল্লাহর নবী বলতেছেন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসাবে কোন রকম হিসাব গ্রহণ করবেন না। আল্লাহ শুধুমাত্র ডাকবেন, ও বান্দা আয়। আল্লাহ পাক ডাকবেন, বান্দা আমার কাছে আয়। আর যখনই বান্দা আসবে আল্লাহ বলবেন আজকে তোমার হিসাব নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে আমার জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4 ধরনের মানুষ কোন মানুষগুলোকে আল্লাহ পাক জান্নাত দেবেন বিনা হিসাবে? আল্লাহর নবী বলেন 4 রকম সন্তানের বাপ মা যারা হবেন, 4 ধরনের বাপ মা, 4 ধরনের সন্তানের বাপ মা যারা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে, এই 4 শ্রেণীর সন্তানের বাপ মায়ের কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। তার মধ্যে প্রথম ওই সন্তানের বাপ মাকে আল্লাহ পাক জান্নাত দিবেন যেই সমস্ত বাপ মায়ের সন্তানরা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর জন্য শাহাদত বরণ করেছে, যারা শহীদ হয়েছে, এই সমস্ত শহীদদের সন্তান, শহীদ সন্তানদের বাবা মাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও আমার শহীদ গোলামের বাবা মা, আজকে তোমাদের কোনো হিসাব নাই, আমি আল্লাহ পাক তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়ত কোন শ্রেণী, কোন সন্তানের বাপ মাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে আল্লাহর জান্নাত দান করবেন? আল্লাহর নবী বললেন, শোনো, ওই সন্তানের বাপ মা যেই সন্তান দুনিয়ার জিন্দেগিতে হাফেজে কোরআন হতে পেরেছে অথবা হক্কানি আলেম হতে পেরেছে, হাফেজে কোরআন কিংবা হক্কানি আলেমের বাবা মাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোনো হিসাব নেবেন না, বরং তাদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে ডাক দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। আচ্ছা ভাই, এখানে 4 শ্রেণীর 2 শ্রেণী হলো, এইটা 2 ধরনের সন্তানের বাপ মা। 3 নাম্বার প্রতিবন্ধী সন্তান। 3 নাম্বার কি? প্রতিবন্ধী সন্তান কোন বাপ মায়ের ঘরে যদি থাকে কষ্ট পাওয়ার কিছু নাই। তার মানে প্রতিবন্ধী সন্তান দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে আগাম ওই সন্তানের বাপ মাকে সংবাদ দিয়েছেন, তোমার কষ্ট পাওয়ার কিছু নাই, তোমার এই সন্তান তোমার জান্নাতের সার্টিফিকেট। আল্লাহ নবী বলেছেন প্রতিবন্ধী সন্তান, পাগল সন্তান যদি কোনো বাপ মায়ের ঘরে থাকে, আল্লাহ নবী বলছেন ওই পাগল বা প্রতিবন্ধী সন্তানের বাপ মাকে আল্লাহ পাক কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। 4 নাম্বার, ওই সন্তানের বাপ মা, যেই বাপ মা সন্তান জন্ম দিয়েছে বালেগ হওয়ার আগে ওই সন্তান মরেছে, কষ্ট পাওয়ার কিছু নেই, কান্না করার কিছু নেই, আল্লাহ পাক আগাম সংবাদ তোমাকে দিয়েছে, বান্দা কাঁদিস না, বান্দা কষ্ট পাস না, তোকে আমি সন্তান দিয়েছিলাম, সন্তানটা তোর বালেগ হওয়ার আগে আমি আল্লাহ পাক আবার উঠায় নিয়েছি, তোর কষ্ট পাওয়ার কিছু নাই, তোর এই সন্তানটা হলো তোর জান্নাতের সার্টিফিকেট। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোদের 2 জনকে এই সন্তানের কারণে মাফ করে দিয়ে আল্লাহ আমি তোমার জান্নাত দিয়ে দেব। আচ্ছা ভাই, এখন একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, ছোট্ট একটা কষ্ট হচ্ছে, ছোট্ট একটা প্রশ্ন। আচ্ছা, শহীদ হওয়া এটা কি সহজ না কঠিন? প্রতিবন্ধী সন্তানের বাপ মা হওয়ার সৌভাগ্যতা অর্জন করা সহজ না কঠিন? এরপরে কি বলছিলাম না, নাবালেগ অবস্থায় সন্তান মারা যাওয়া এটা কি সহজ না কঠিন? এটা কি সবার ভাগ্যে হয় নাকি? চাইলেই হবে। আর হাফেজে কোরআনের বাপ মা হওয়া সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন? সহজ।
আপনি চাইলেই হতে পারবেন যদি আপনার দিলে খালিস নিয়ত থাকে, আপনার দিল যদি খালিস দিলওয়ালা হন, তাহলে আপনি আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার নাতিকে, আপনার নাতনিকে হাফেজে কোরআন বানাইতে পারবেন, হাফেজা বানাইতে পারবেন। পারবেন কি পারবেন না? তাহলে আমাদের এই 4টা রাস্তার ভিতরে 3টা রাস্তা আমাদের জন্য খুব কঠিন, একটা রাস্তা আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আমরা আমাদের সন্তানকে সর্বপ্রথম কোরআনের হাফেজ এবং আলেম বানাবো, কোরআনের শিক্ষা দেবো। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুহাত তুলে আল্লাহ পাককে দেখেন আল্লাহু আকবার। হাত নামাইয়েন না, উঁচু করে ধরেন। ভিডিওটা ভালো করে হোক, কিয়ামতের ময়দানে এই ভিডিও আপনার চোখের সামনে দেওয়া হবে। হতে পারে কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিলে এই সাক্ষ্য দেওয়ার কারণে এটাকেই ওসিলা করে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এটাকেই ওসিলা করে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। হাত নামান। এখন আসেন আমি আরেক দিকে যাই, এটা আপাতত এইখানে রাখলাম। হাফেজে কোরআন বানা সহজ, এটা আপাতত এই দিকে রাখলাম। আরেকটা হাদিস কি বলেছিলাম? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। কি ঠিক না? আচ্ছা ভাই, সব শেষ। এই হাদিসের শেষ রাস্তা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় একটাও পাই নাই। আলেম হই নাই, আলেমের ছাত্র হই নাই, আলেমের কথা মতো চলতেও পারি নাই। 4 নাম্বার যে রাস্তা নবীজি আমাদেরকে বাতাইছেন, আলেমকে মহব্বত করো, আও মুহিব্বান, আলেমকে মহব্বত করব। আচ্ছা, আলেমকে মহব্বত করব কোন কোন রাস্তায়? রাস্তাগুলো জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনাদের এই এতগুলো মানুষের ভিতরে আমাকে খুব মহব্বত করে, মানে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে, এমন একজন পাওয়া যাবে না? আমি আপনাদের কথা জানি না, তবে আমি একটা লোকের কথা বলতে পারবো, সে আমাকে অনেক ভালোবাসে। এখানে আছে অনেক, প্রচুর, আপনাদের এলাকার অনেক ভালোবাসে। আজকে যে অপারেটিং করতেছে, অপারেটর, জিজ্ঞেস করেন আমাকে এত বেশি মহব্বত করে। আমাকে আপনারা মাইক নিয়েছেন, সঙ্গে সঙ্গে আমাকে জানাইছে, কয় হুজুর আমার মাইক যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এরকম অনেক আছে না নাই? অনেকে আছেন ভাই, অনেকে আছেন, অনেক। আমি জানি অধিকাংশ, বিশেষ করে যুবক যারা, যুব সমাজ আছে, এই যুব সমাজরা আমাকে খুব মহব্বত করে, একেবারে খুবই মহব্বত করে, যে যুবকদেরকে যেন ভুলতে পারি না। এই যে আমাকে মহব্বত করলো, আচ্ছা, আমাকে মহব্বত করার কারণে এখন আপনাদের এই মানে মোস্তফির 2 জন যুবক রংপুর 7 মাথায় গিয়েছে, আমিও 7 মাথায়। এখন আমি পথ চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছি। ওই 2 যুবক দূরের থেকে দেখেছে, আমি কিন্তু দেখিনি যে ওরা আছে ওখানে। আচ্ছা, এখন বলেন তো, এই সিচুয়েশনে আমি যে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম, এটা এই দৃশ্য অবলোকন করলো ওই 2 যুবক, যে 2 যুবক আমাকে খুব মহব্বত করে। আচ্ছা, ওরা কি ওখানে থাকবে না আমার কাছে আসবে? আস্তে আস্তে হাঁটবে, ঠিক না? হ্যাঁ, ও দৌড়ে আসবে। ওরে বাপরে, হুজুর পড়ে গেছে, চল 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 চল, একেবারে দৌড় দিয়ে হুজুরের কাছে গিয়ে 2 জন 2 পাশে আমাকে হাত ধরে উঠাবে, ঠিক কিনা? আচ্ছা, এটা কেন? এই যে আমি আঘাত পেলাম, ওরা আমাকে সহযোগিতা করলো, ঠিক কিনা? কারণ এটা মহব্বত। এখন আপনি আলেমকে মহব্বত করবেন, আপনি আলেম হতে পারেন নাই, আপনি আলেমের বাপ হতে পারেন নাই, আপনি আলেমের কথা মতো চলতে পারেন নাই। আর এই আলেমকে যদি আপনি মহব্বত করেন, তাহলে আলেম হওয়ার যেই কারখানা, এলেম অর্জন করার যেই কারখানা, এই কারখানার প্রতি মহব্বত থাকবে কি থাকবে না? বলেন বলেন বলেন, কি মহব্বত থাকবে? তার মানে আলেম হওয়ার যেই কারখানা, এলেম অর্জন করার কারখানা, কোরআনের কারখানার প্রতি মহব্বত পয়দা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনার কোরআনের কারখানা, আপনার আলেম হওয়ার কারখানা জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে, আপনার খুব ভালো লাগে কি ভাই? আপনার খুব ভালো লাগে? কার কার ভালো লাগে একটু হাত তোলেন তো, কার কার ভালো লাগে? এই দেখছেন, মাদ্রাসা জীর্ণ শীর্ণ হয়ে আছে, কার কার ভালো লাগে? বোঝেন নাই আমার কথা, বোঝেন নাই? এই মাদ্রাসা জীর্ণ শীর্ণ, আরো ভাঙ্গুক, কার কার ভালো লাগবে? হ্যাঁ, একজনের ভালো লাগবে না? তাহলে ভালো লাগবে কি? এই মাদ্রাসা আরো সৌন্দর্য মণ্ডিত হোক,
ঠিক কিনা? কারণ যেই মাদ্রাসা থেকে ইলম অর্জন করবে, কোরআনের হাফেজ হবে, আর আমার একটা সন্তান যদি কোরআনের হাফেজ হইতে পারে, তাহলে আমি সনদ নিয়ে আল্লাহর সামনে যাব, আর কিচ্ছু বলা লাগবে না, আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবে, ও গোলাম, তোমার সন্তানকে তুমি হাফেজে কোরআন বানিয়েছো, বিনা হিসেবে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। মহব্বত করতে হবে, কোরআনের কারখানাকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, বলবো নি? সময় তো অনেক, মানে প্রায় 1:45 বাজে। একটা হাদিস বলেছেন, মান আহাব্বা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসটা শুনছিলেন কখনো? কি ভাই শুনছিলেন? আপনি এটাকে ব্যতিক্রম ধর্মীয় নিতে পারেন। আগে অর্থটা বলি। নবীজি বলছেন, মামবানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাইলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের ভিতরে এক বিশাল অট্টালিকা বানাইলো। আচ্ছা, এই মসজিদ বলতে যেখানে ইবাদত করা হয়, আচ্ছা এই মসজিদে গিয়ে যে ইবাদত করবেন, মসজিদে গিয়ে যে ইবাদত করবেন, আপনি ইবাদত শেখেন নাই, কেমনি ইবাদত করবেন? ওই যে ইবাদত গাহে করবেন, এটা কি জানতে হবে, শিখতে হবে? নিয়ত যে আমি করব, নিয়ত করার আগে, নিয়ত বলে যে আমি তাকবীর দিয়ে তাহরিমা বাঁধবো, বলার আগে নিয়ত করতে হবে। নিয়তটা আবার জবান দিয়ে উচ্চারণ করার নাম নিয়ত নয়, বরং মনে মনে ইরাদা করার নামই নিয়ত। আমরা যেমন বলি ইশার নামাজ 4 রাকাত ফরজ, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত সালাওয়াতিল ইশা ফরজুল্লাহি তাআলা, ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, আল্লাহু আকবার। এটা নিয়ত করি না? মানে এটা বাধ্যতামূলক? বলেন বলেন, সবাই বলেন, বাধ্যতামূলক? আপনি যদি মনে মনে নিয়ত করেন ঈশান 4 রাকাত নামাজ এই ইমামের পিছনে পড়ার জন্য আমি আসলাম, আল্লাহু আকবার, আপনি কিছুই বলেন নাই, আপনি তো নিয়ত করে মসজিদে ঢুকছেন, ঢোকেন নাই? মানলাম নিয়ত করে আপনি ঢুকছেন, এটা সমস্যা নেই, আপনার শিখতে হবে না, এটা জানার দরকার নেই। কিন্তু এই মানে আপনি যে তাকবীরে তাহরিমা বাঁধার আগে নিয়ত করবেন, নিয়ত করার আগে আমি যে মুতাওয়াজ্জা হই, কি বলি, বান্দা হয়ে, আমরা গোলাম হয়ে, আব্দুল্লাহ হয়ে, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর সামনে যে মুতাওয়াজ্জা হই, এই যে মুসলমান আত্মসমর্পণ, দেখেন নামাজের মধ্যে